সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকে যে ভিডিওটি আমি নির্মাণ করতে যাচ্ছি এই ভিডিওটা আপনাদের জন্যই। তো আমার বেশ কিছু ভিউয়ার আমার পূর্বের বিভিন্ন ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে স্যার সামনে তো প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বা অন্যান্য নিয়োগ পরীক্ষা, কিন্তু সাজেশন তো আমরা অনেক পেলাম, পড়ার সিস্টেমও তো আমরা অনেক দেখেছি, কিন্তু আসলে পড়া তো মনে থাকে না। তো পড়া আসলে কারই বা মনে থাকতে চায় বলেন? পড়া তো মনে হয় 95% মানুষেরই মনে থাকতে চায় না, আর যে ব্যতিক্রম 5% মানুষের মনে থাকে তারা আসলে একটু ব্যতিক্রমধর্মী মানুষ। তো যাই হোক, অধিকাংশ মানুষের কিন্তু পড়া মনে থাকে না বা মুখস্থ হতে চায় না। তো আমার যেসব ভিউয়ারের পড়া মুখস্থ হয় না বা মনে থাকে না তাদের জন্য অন্তত আমি কিছুটা উপায় বা কৌশলের কথা আজকে বলবো, যেহেতু অনেকেই আমার কাছে কমেন্ট করে জানিয়েছেন যে আমি যেন অন্তত পড়া মনে রাখার কিছু পদ্ধতির কথা আলোচনা করি। তো আমি এখানে দেখুন 5টা পদ্ধতির নাম লিখে রেখেছি। প্রথমটা হলো বিরতি নিয়ে রিভিশন, দ্বিতীয়টা ফাইনম্যান পদ্ধতি, তৃতীয়টা পোমোডোরো পদ্ধতি, চতুর্থটা নেমোনিক পদ্ধতি এবং পঞ্চমটা পর্যাপ্ত ঘুম। তো এই 5টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তো অবশ্যই আপনার পড়া 100% মনে থাকবে, বা আপনি চাইলে 5টা পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো চলুন আমরা এখন 5টা পদ্ধতির বিস্তারিত আলোচনা করি। তো প্রথমেই আমি আলোচনা করব যে বিরতি নিয়ে রিভিশন পদ্ধতি। তো জার্মান মনোবিজ্ঞানী হারমান এভিনঘসের মতে কোনো কিছু পড়ার ঠিক 1 ঘন্টা পরে আমাদের মস্তিষ্কে তার মাত্র 44% থাকে, অর্থাৎ বাকি 56% আমরা ভুলে যাই। তো তাই কোনো কিছু যখন আমরা পড়ব সেই পড়াটার তাৎক্ষণিক রিভিশন না দিয়ে আমরা যদি কিছুটা বিরতি নিয়ে রিভিশন দিই তাহলে সেই পড়াটা কিন্তু মনে থাকার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। অর্থাৎ আপনি কোনো কিছু 1 ঘন্টা পড়লেন, সে 1 ঘন্টা পড়ার পর আপনি 10 মিনিট বিরতি নিলেন এবং বিরতি নিয়ে ঠিক তারপরেই আবার পড়াটা আপনি পড়লেন। তো যে পড়াগুলো বিশেষ করে কঠিন বা আপনার মনে থাকতে চাই না এমন পড়াগুলোই আপনি পড়বেন এবং 10 মিনিট রিভিশন নেবেন এবং আবার পড়বেন। তা কোনো দুর্বোধ্য জিনিসও যদি আপনি বারবার বিরতি নিয়ে রিভিশন দেন তখন কিন্তু আপনার পড়াটা 100% মনে থাকবে। তো তারপরে আমাদের যে দ্বিতীয় পদ্ধতি সেই পদ্ধতিটা হলো ফাইনম্যান পদ্ধতি। পদার্থবিদ রিচার্ডসন ফাইনম্যান প্রিস্টন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই পদ্ধতি মূলত আবিষ্কার করেন। তো ফাইনম্যান পদ্ধতির মূল কথা হলো যে আমরা যা কিছু পড়ি বা যা কিছু আমরা করি, তো সেই পড়া জিনিস বা কাজ যদি আমরা অন্য কাউকে শেখাতে চাই তো তখন কিন্তু আমাদের সেই পড়া বা কাজ দ্বিগুণ মনে থাকে। অর্থাৎ আপনি কোনো কিছু পড়লেন, সেই পড়াটা যদি আপনি অন্য কাউকে বোঝাতে যান তো অবশ্যই সেই পড়াটা কিন্তু আপনাকে আপনার মতো করে সংক্ষিপ্ত করে নিতে হবে এবং অন্যকে বোঝানোর জন্য সেখানে কিন্তু আপনাকে কিছু আলোচনাও করতে হবে। তার মানে আপনি কোনো একটা সাবজেক্ট পড়লেন এবং সেই সাবজেক্টটা আপনি অন্য কাউকে বোঝানোর চেষ্টা করলেন, তখন কিন্তু আপনার পড়া মনে থাকার সম্ভাবনা 100% বেড়ে যাবে। তো আপনারা সবাই জানেন যে একটা কথা আছে যে পৃথিবীতে একটা মাত্র জিনিসই আছে যা কাউকে দিলে কমে না বরং বাড়ে, তো সেটা হলো শিক্ষা। তার মানে আপনি নিজে যা কিছু পড়ছেন বা আপনি ক্রিটিক্যাল কিছু শিখলেন এবং সেটা যদি আপনি অন্য কাউকে শেখানোর চেষ্টা করেন তখন দেখবেন যে আপনার সেই জিনিসটা আগের থেকে আপনি আরও ভালোভাবে শিখে গেলেন। তো তারপরে আমাদের যে পদ্ধতিটা সেটা হলো পোমোডোরো পদ্ধতি। তো পোমোডোরো একটা ইটালীয় শব্দ এবং পোমোডোরো শব্দের অর্থ হলো টমেটো সস। তো বিশেষ করে পোমোডোরো পদ্ধতি উদ্ভাবন করা হয় 1980 সালে। তো এই যে পোমোডোরো পদ্ধতির নামের যে উদ্ভব সেটা মূলত একজন ব্যক্তির একটা ঘড়ি ছিল এবং সেই ঘড়ির আকৃতি ছিল টমেটোর মতো, যার কারণে সেই ঘড়ির আকৃতি থেকেই কিন্তু এই পদ্ধতির নাম পোমোডোরো পদ্ধতি। তো এই পোমোডোরো পদ্ধতি বর্তমান সময়ের জন্য সবথেকে যুগোপযোগী একটা পদ্ধতি, কারণ আজকাল দেখবেন আমাদের সবারই প্রায় ফেসবুক আছে, আমাদের ইউটিউব আছে, আমাদের ইনস্টাগ্রাম আছে, আমাদের ইন্টারনেট আছে। তার মানে কি যে
আমরা কিন্তু ইদানিং যে সমস্যাটাই ভুগি যে আমরা পড়ার টেবিলে বসলাম, বসার পরেই দেখলাম একটা এসএমএস এসেছে বা একটা মেসেঞ্জারে মেসেজ এসেছে, তো আমাদের কিন্তু তাৎক্ষণিকভাবে ফোনের দিকে চোখ চলে যায় এবং কোনো একটা ফ্রেন্ড যদি এসএমএস করে বা আমাদের মনের মানুষ যদি এসএমএস করে তাহলে তো আর কোনো কথাই না, আমাদের পড়া থাক, আমরা কিন্তু সেই ফেসবুকের দিকে বা মেসেঞ্জারের দিকে ঝুঁকে পড়ি। তো উত্তরণের একটা মাত্রই পদ্ধতি, সেটা হলো পোমোডোরো পদ্ধতি। তার মানে কোনো একটা কাজ করার জন্য যে সময় বাজেট, সেই সময় বাজেটটাকেই মূলত পোমোডোরো পদ্ধতি বলা হয়। তার মানে এই পদ্ধতিতে বলা হয়েছে যে আপনি কোনো কাজ বা আপনি পড়া 25 মিনিট সময় নিয়ে করবেন এবং বাকি 30 মিনিটের মধ্যে যে 5 মিনিট সময় থাকবে সেই 5 মিনিট সময় আপনি বিশ্রাম নেবেন বা এই 5 মিনিট সময়ে আপনি অন্য কাজ করবেন। তার মানে আপনি পড়ার টেবিলে বসলেন পড়তে, আপনি কি করবেন যে 9টার সময় আপনি পড়তে বসলেন, তো আপনার বাজেট থাকবে যে আমি 9টা থেকে 9টা 25 পর্যন্ত পড়া করব এবং বাকি 5 মিনিট আমি মেসেঞ্জারে সময় দেব বা আমি ফেসবুকে সময় দেব বা আমি ইউটিউবে সময় দেব। তো এতে করে কি হবে, আপনার যে 25 মিনিট সেই 25 মিনিট কিন্তু টোটালি আপনার পড়ার মধ্যে মন থাকবে এবং 25 মিনিট সম্পূর্ণ করার পর আপনি 5 মিনিট কিন্তু মেসেঞ্জার চালিয়ে নিতে পারেন বা আপনার মোবাইলে দেখে নিতে পারেন। তো 5 মিনিট ঠিক পরে আবার কিন্তু আপনাকে পড়া শুরু করতে হবে, আপনাকে আবার 25 মিনিট পড়তে হবে, তারপরে আবার আপনি 5 মিনিট সময় নিয়ে আপনার মেসেঞ্জার, ফেসবুক বা ইউটিউবে ঘাটাঘাটি করতে পারবেন। তো এটা আসলে কতটা কাজে লাগবে আমি জানি না, কারণ 25 মিনিট যখন পড়ার পরে আমরা 5 মিনিটের জন্য ফেসবুকে ঢুকবো, মেসেঞ্জারে ঢুকবো, তো দেখা যাচ্ছে এমন কিছু ঘটনা সেখানে ঘটতে পারে যে আমাদের আরও 1 ঘন্টা সেখানেই কাটিয়ে দিতে হলো। নেমোনিক পদ্ধতি, তো এই নেমোনিক পদ্ধতিতে অনেক ছোট ছোট তথ্য মুখস্থ করার পদ্ধতি বলা হয়। তো এই নেমোনিক পদ্ধতিতে কোনো কবিতা, গল্প, গানের মাধ্যমে কোনো তথ্য মনে রাখা যেতে পারে বা কোনো সালের মাধ্যমে বা গুরুত্বপূর্ণ যে সালগুলো আছে সেই সালগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে আমরা একটা সালের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য সাল নিয়ে আসতে পারি। আপনারা কোনো লেখকের উপন্যাস বা সাহিত্য বা গল্প এগুলো কিন্তু আপনারা বিভিন্ন গানের মাধ্যমে বা গল্পের মাধ্যমে মনে রাখতে পারবেন। বিশেষ করে বাজারে যদি আপনারা খোঁজ করেন তো এরকম ছোট চটি টাইপ কিছু বই আছে, দেখবেন ওই বইগুলোতেই এইভাবে বিভিন্ন সাহিত্যিকের লেখা কিন্তু ছন্দের আকারে দেওয়া থাকে। তো এটাকেই মূলত নেমোনিক পদ্ধতি বলা হয়। তো সর্বশেষ আমাদের যে কাজটা করতে হবে পড়া মনে রাখার জন্য সেটা হলো পর্যাপ্ত ঘুম। তো শোনেন, আমরা সারাদিন যে কাজগুলো করি বা যে পড়াশোনাটা আমরা করি তা কিন্তু আমাদের মস্তিষ্কে রিজার্ভ থাকে এবং এই মস্তিষ্ক কিছুটা বিশ্রামের প্রয়োজন বোধ করে। তো বিশেষ করে যারা দেখবেন রাত্রি জেগে জেগে পরীক্ষা দেওয়ার অভ্যাস, তাদের পরীক্ষাটা কিন্তু অনেক বেশি ভালো হয় না। তো আপনি সারাদিন পরিশ্রম করলেন, আপনাকে নির্দিষ্ট একটা সময় অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন সুস্থ থাকার জন্য। তো আপনি যত পড়াশোনাই করুন না কেন আপনাকে রাতে কিন্তু পর্যাপ্ত ঘুমোতে হবে। তো আমার মনে হয় যে 5টি পদ্ধতির কথা আপনাদের সাথে আমি বললাম, এই 5টি পদ্ধতির একটি পদ্ধতির কিন্তু আমার ব্যক্তিগত থিওরি না, এগুলো বিভিন্ন বিজ্ঞানীদের বৈজ্ঞানিক সংজ্ঞা বা বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং তারা বাস্তব জীবনে হয়তো এগুলো প্রয়োগ করেই সফলতার মুখ দেখেছেন। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন যাতে আপনি আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন।